তুমি ভুল বলছো। আমি জানি কনকের কিছু হতে পারে না। তুমি তুমি সত্যি কথা বলো তো, তুমি এসব বলছো মজা করছো না আমাদের সাথে? হ্যাঁ, মানে তুমি কনককে বাইরে দান করিয়ে এসব বলছো আমাদের সারপ্রাইজ দেবে বলে, তাই না? কনক কনক বাইরেই দাঁড়িয়ে আছে। কনক কনক আর বাইরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আমরা সবাই জানি তুমি ওখানে আছো। ভেতরে এসো কনক। কনক কনক। দাদা ভাই কি করছিস তুই? সামলা নিজেকে। কনক কোথায় বলো? আমি জানি না সত্য কি। জানো না মানে? তুমি যে বলেছিলে তুমি কনকের খোঁজ পেয়েছো। আচ্ছা কি আশ্চর্য, কেন পাগলামো করছো? নিজেকে সামলাও না সাতকি। খোঁজ পাওয়া নিয়ে আসা দুটো কি এক জিনিস হলো? না না না, আমি জানি আমার আমার মন বলছে কনক কাছাকাছি কোথাও আছে। কি কাছাকাছি কোথাও থেকে চলে আসতো তো, তাই না? তাহলে কনক কোথায়? কোনো বেঁচে নেই। মা মা ধরো মাকে বসাও। ঝিলমিল ধরো উপর থেকে। না মা, আস্তে আস্তে ঝিলমিল একটু জল নিয়ে এসো, জল নিয়ে এসো, জল নিয়ে এসো। মা সব ঠিক হয়ে যাবে মা, আপনি চিন্তা করবেন না। পার্থ, পার্থ আমাকে একটু সত্যি করে বলবে ঠিক কি হয়েছিল? তুমি কি করে জানতে পারলে যে কনক নেই? কি এটা? কি আছে এই প্যাকেটে? কোথায় পেলে তুমি এটা? এগুলো বৌরানি জামা কাপড়। দাদা আজ সকালে থানা একটা ফোন এসেছিল। হাইওয়ের পাশে একটা জঙ্গলে কোনো এক মহিলার এই রক্তমাখা জামা কাপড় পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করে এবং আমার সন্দেহ হওয়াতে আমি স্পটে ছুটে যাই। আর তারপর